শতবর্ষ আগের কথা। ফতেহপুর নামক এক রাজ্যে অনেক ছোট ছোট গ্রাম ছিল। এরকমই এক বস্তির একটি অত্যন্ত জরাজীর্ণ কুঁড়ে ঘরে কবিদ নামে এক ব্যক্তি বসবাস করত। যদি পার্থিব দৃষ্টিতে দেখা হয় তবে ধন সম্পদ বলতে তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার আত্মিক সম্পদ অর্থাৎ তার মনের শান্তি কোনো বাদশার চেয়ে কম ছিল না। কবিদ তার বিশ্বস্ত স্ত্রী সালমা এবং 2 মাসুম বাচ্চার সাথে থাকত। ফতেহপুরের মানুষ প্রায়ই কবিরের অবস্থা দেখে অবাক হতো। যখন তারা কবিরকে কড়া রোদে রক্তঘাম এক করে কাজ করতে দেখত, তখন প্রায়ই তাকে জিজ্ঞেস করত, আরে কবির ভাই, তুমি দিনরাত এত পরিশ্রম করো, তবুও তোমার দারিদ্র্য আর অভাব দূর হয় না কেন? এই প্রশ্নে কবিরের চেহারায় কোনো চিন্তার ভাঁজ পড়ত না, বরং এক আত্মিক হাসি ফুটে উঠত। সে খুব শান্তভাবে উত্তর দিত, আমার ভাই, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় খাজানা হলো শান্তি, যা আমার গরিবখানায় বিদ্যমান। এই দুনিয়াবি ধন সম্পদ আমার কাছে কোনো অর্থ রাখে না। আমার রব আমাকে যেই হালে রাখেন আমি তাতেই রাজি। অনেক সময় পরিস্থিতি এমন হতো যে ঘরে শস্যের একটি দানাও থাকত না। উপবাসের উপক্রম হতো। যখন কবিদ বাধ্য হয়ে সাহায্যের আশায় বস্তির ধনী লোকদের কাছে যেত, তখন তারা তাকে নিয়ে উপহাস করত। তারা খোঁচা দিয়ে বলতো, কেন কবির, তুমি তো বলো যে ধন সম্পদ কোনো অর্থ রাখে না এবং সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে এখন আমাদের সামনে হাত কেন পাচ্ছ? যাও, নিজের রবের কাছেই চাও। ওইসব ধনীদের এই তীক্ষ্ণ কথাগুলো কবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিত, কিন্তু তার মুখে কখনো অভিযোগ আসত না। সে শুধু আকাশের দিকে তাকাত এবং নিজেকে সান্ত্বনা দিত, নিশ্চয়ই আল্লাহর ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। এটা আমার ধৈর্যের পরীক্ষা এবং আমার অবস্থা অবশ্যই বদলাবে। আসলে কবির সবসময় এমন ছিল না। সময়ের চাকা ঘোরার আগে কবির ফতেহপুরের একজন সচ্ছল ব্যবসায়ী ছিল। তারও একটি আলিশান বাড়ি ছিল এবং সে ফতেহপুরের বাজারে কাপড়ের এক বড় দোকানের মালিক ছিল। কবিরের দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগে থাকত। এর কারণ ছিল কবিরের ব্যবহার খুব নরম ছিল। এই বিষয়টি ফতেহপুরের অন্যান্য কাপড় ব্যবসায়ীদের খটকা লাগত। তারা কবিরের খ্যাতি এবং সততা দেখে হিংসা করত। তাদের মনে হিংসার আগুন জ্বলছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করত, যতদিন এই কবির বাজারে আছে আমাদের দোকানে কোনো গ্রাহক আসবে না। অবশেষে শয়তান তাদের মনে বাসা বাঁধল। সেই সব লোভী ব্যবসায়ীরা মিলে এক ভয়ানক ষড়যন্ত্র করল। তারা ঠিক করল যে কোনোভাবে ধোঁকা বা প্রতারণা করে কবিরকে বরবাদ করতে হবে, যাতে সে বাজার থেকে চিরতরে বিদায় নেয়। সেই ষড়যন্ত্রকারী ব্যবসায়ীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্য শহর থেকে এক ধূর্ত প্রতারককে ডেকে আনল, যার নাম ছিল জাবেদ। জাবেদ তার কাফেলার সাথে রাজকীয় জাঁকজমক নিয়ে ফতেহপুরের বাজারে প্রবেশ করল। সে কবিরের দোকানের দিকে গেল। কবির নিজ দোকানে বসে গ্রাহকদের সাথে কথা বলছিল। তখনই জাবেদ সেখানে পৌঁছল। সে তার মুখে মাসুমিয়াত এবং ভদ্রতার মুখোশ পরে রেখেছিল। জাবেদ কবিরকে খুব বিনীতভাবে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমি শুনেছি যে পুরো ফতেহপুরে আপনার মতো সৎ এবং নেক ব্যবসায়ী আর কেউ নেই। আমি গুলশানবাদ থেকে এসেছি। আপনার সুনাম শুনেই এখানে এসেছি। আমি চাই যে আপনার দোকানের সব মাল আমি কিনে নেই। কবির যে একজন পরিষ্কার মনের মানুষ ছিল, জাবেদের মিষ্টি কথায় ভুলে গেল। জাবেদ তার চাল চেলে বলল, ভাই কবির, সমস্যা হলো আমার কাছে এখন নগদ টাকা কম পড়ছে। আমার আরেকটি কাফেলা যা আমার ছোট ভাইয়ের সাথে আসছে, সেটা সন্ধে নাগাদ গুলশানবাদ থেকে এখানে পৌঁছে যাবে। সে আসতেই আমি আপনার একটা পয়সা শোধ করে দেব। আপনি কি আমার উপর এতটুকু ভরসা করতে পারেন? কবির জাবেদের চেহারার দিকে ভালো করে তাকালো। তার একটুও সন্দেহ হলো না যে তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি এক বহুরূপী। কবির হাসতে হাসতে বলল, নিশ্চয়ই ভাই, ব্যবসা তো বিশ্বাসের ওপরই চলে। আপনি মেহমান, আমার আপনার ওপর বিশ্বাস আছে। আমি সব মাল আপনার হাতে তুলে দিচ্ছি। আর ঠিক এখান থেকেই কবিরের ভাগ্য মোড় নিল। সেই নেককার কবির নিজের দোকানের সব দামি কাপড় সেই প্রতারক জাবেদের ঘোড়া এবং খচ্চরের ওপর লয়ে দিল। সন্ধ্যার সময় ঘনিয়ে আসছিল। জাবেদ কবিরকে কথায় ব্যস্ত রাখল এবং বলল, ভাই, যতক্ষণ না আমার ভাই টাকা নিয়ে আসে আমি এখানেই আপনার দোকানে বসছে। তখনই আজানের আওয়াজ বাতাসে ভেসে এলো। মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল। জাবেদ সুযোগ বুঝে খুব আদবের সাথে বলল, কবির ভাই, হাইয়া আলাসসালা, মসজিদ থেকে ডাক এসে গেছে। চলুন আগে আল্লাহর দরবারে সেজদা করে নিই, তারপর বাকি কথা হবে। কবির ভাবল যে এই লোকটিও খুব দিনদার। সে দোকান খোলা রেখেই জাবেদের সাথে পাশের মসজিদের দিকে রওনা দিল। সূর্য ডুবে গিয়েছিল এবং সন্ধ্যা নামছিল।
কবিদ এবং সেই দাগাবাজ জাবেদ মসজিদের উঠোনে প্রবেশ করল। সে দুনিয়াবি চিন্তা ঝেড়ে ফেলে খুব খুশু ও খুজুর সাথে অজু পড়ল। যেই জামাত দাঁড়ালো এবং ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, কবিরও নিয়ত বাঁধল এবং নিজের চোখ বন্ধ করে ফেলল। তার ধ্যান পুরোপুরি তার রবের দিকে ছিল। কিন্তু জাবেদ, যার উদ্দেশ্য ইবাদত নয় বরং খেয়ানত, সে এদিক ওদিক তাকাতে লাগল। যেই কবিদ সেজদায় গেল, জাবেদ ধীর পায়ে সবার বাইরে বেরিয়ে এলো। চোখের পলকে জাবেদ তার সঙ্গীদের এবং কবিরের মালামাল বোঝাই ঘোড়াগুলোর সাথে সেখান থেকে পালিয়ে গেল। এদিকে নামাজ ও দুয়ার পর যখন কবিদ দাঁড়ালো, তখন সে দেখল যে জাবেদ তার পাশে নেই। কবিদ ভাবল হয়তো ভিড়ের কারণে পেছনে রয়ে গেছে বা বাইরে অপেক্ষা করছে। সে নিশ্চিন্ত মনে মসজিদ থেকে বাইরে এলো। সে তার নজর ঘোরালো, কিন্তু জাবেদের কোথাও নাম নিশানা ছিল না। সে দ্রুত পায়ে নিজের দোকানের দিকে গেল। সেখানে পৌঁছতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে না সেই সওদাগর ছিল আর না তার আনা কাফেলা। কবিদ পাগল প্রায় হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। সে পাশের দোকানদারদের জিজ্ঞেস করল, ভাই, তোমরা কি ওই ব্যবসায়ীকে দেখেছ যে আমার সাথে এসেছিল? এক বৃদ্ধ পথচারী উত্তর দিল, মিয়া কবির, আমি এইমাত্র কিছু সময় আগে এক দ্রুতগামী কাফেলাকে ধুলো উড়াতে উড়াতে শহরের পূর্ব দরজা দিয়ে বাইরে যেতে দেখেছি। তাদের খুব তাড়াহুড়ো মনে হচ্ছিল। এটা শোনা মাত্রই কবিরের সব ঘটনা পরিষ্কার হয়ে গেল। সে সেখানেই নিজের দোকানের চৌকাঠে কপাল ধরে বসে পড়ল। কবির বুঝতে পারল যে ওই ব্যক্তি কোনো ব্যবসায়ী নয়, বরং এক বহুরূপী ঠগ ছিল, যে তার সরলতার সুযোগ নিয়ে গেছে। সপ্তাহ পার হতে না হতেই এই খবর পুরো ফতেহপুরে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে কবির লুণ্ঠিত হয়েছে। এখন সেই ব্যবসায়ীরা যারা কবিরকে হিংসা করত, এটা শুনে খুব খুশি হল। সেই লোকেরা যারা গতকাল পর্যন্ত কবিরের সততার কসম খেত, এখন তাকে খোঁটা দিতে লাগল। কিন্তু আসল বিপদ তখন শুরু হলো যখন পাওনাদাররা কবিরের বাড়িতে পৌঁছতে লাগল। কবির নিজের ব্যবসা বাড়ানোর জন্য এবং ওই মাল কেনার জন্য শহরের কিছু মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিল। যখন তারা জানতে পারল যে মাল চুরি হয়ে গেছে, তখন তারা তাদের টাকা উসুল করতে এসে ধমক দিতে লাগল। একদিন সকালে কবিরের আলিশান বাড়ির বাইরে শোরগোল শুরু হলো। পাওনাদাররা হাঙ্গামা বাড়িয়ে দিয়েছিল। কবির, বাইরে বেরো, আমাদের টাকা ফেরত দাও, নইলে আমরা পুলিশ ডাকব। কবির বাইরে এলো, হাত জোর করে বলল, ভাইয়েরা, আমার উপর এক বড় বিপদ এসেছে, আমাকে একটু সময় দিন, আমি একটা পয়সা শোধ করে দেব। কিন্তু ওই লোকদের মনে দয়া ছিল না। বাধ্য হয়ে নিজের ইজ্জত বাঁচানোর জন্য কবিরকে তার ওই বড় পৈতৃক বাড়ি এবং অবশিষ্ট জমি বিক্রি করতে হলো। নিজের সব কিছু বিক্রি করে সে মানুষের ঋণ শোধ করল। গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে যদি আপনারা আমাদের এই গল্পগুলো পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গতকালের ধনী এবং সুখী কবির আজ রাস্তায় এসে পড়েছিল। তার কাছে এখন মাথা গোজার ঠাঁইও ছিল না। তার স্ত্রী সালমা এবং বাচ্চারা, যারা খুব আদরে বড় হয়েছিল, আজ চুপচাপ তাদের বাবার চেহারার দিকে তাকিয়েছিল। পরিস্থিতির মারে বাধ্য হয়ে কবির তার পরিবারকে নিয়ে বস্তি থেকে দূরে এক নির্জনে গিয়ে থাকতে লাগল। সেখানে সে ঘাস, লতাপাতা এবং কাঠ দিয়ে এক কাঁচা কুঁড়ে ঘর তৈরি করল। কবির ভোরবেলায় বেরোত, কখনো কারো খেতে মজদুরি করত, আবার কখনো জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তা সত্ত্বেও কবিরের ইমানে একটুও কমতি আসেনি। যখন সে সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত, ঘামে ভেজা শরীরে ঘরে ফিরত এবং শুকনো রুটি সামনে আসত, তখন সে বিসমিল্লাহ পড়ে তা এমনভাবে খেত যেন ওটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। তার স্ত্রী সালমা প্রায়ই কেঁদে ফেলত। এক রাতে যখন বাচ্চারা খিদের জ্বালায় কেঁদে ঘুমিয়ে পড়েছিল, সালমা কবিরকে বলল, সরতাজ, কি আমাদের দিন কখনো বদলাবে না? এটা কেমন পরীক্ষা? কবির খুব নরমভাবে সালমার চোখের জল মুছিয়ে দিল এবং বলল, সালমা, নিরাশ হয়েও না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষায় ফেলেন। এ সবই তার ব্যবস্থা। হতে পারে এতে এমন কোনো মঙ্গল লুকিয়ে আছে যা আমরা দেখতে পাচ্ছি না। মনে রেখো, সবরের ফল সবসময় মিষ্টি হয়। তারপর ওই বছর ফতেপুরে বৃষ্টির মৌসুম কিয়ামত হয়ে এলো। আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যেন মনে হলো যেন আকাশ ফেটে পড়েছে। অনেক দিন ধরে বৃষ্টি থামল না। ধনী লোকেরা তাদের পাকা প্রাসাদে নিরাপদে ছিল, কিন্তু গরিবদের বস্তিতে হাহাকার পড়ে গিয়েছিল। এক রাতে তুফান তার পূর্ণ যৌবনে ছিল। বজ্রপাত হচ্ছিল। কবিরের ওই দুর্বল কুঁড়ে ঘর, যা এমনিতেই জরাজীর্ণ ছিল, পানির তীব্র স্রোত এবং তুফানি বাতাস সহ্য করতে পারল না। মধ্যরাতে এক বিকট শব্দ হলো এবং কুঁড়ে ঘরের চাল উড়ে গেল। মাটির দেওয়াল পানিতে গলতে শুরু করল।
কবির তৎক্ষণাৎ নিজের বাচ্চা এবং স্ত্রীকে বাহুতে জড়িয়ে ধরল এবং কুঁড়ে ঘর থেকে বাইরে খোলা আকাশের নিচে চলে এলো। দেখতে দেখতে তাদের ওই ছোট্ট আশ্রয়টুকুও তাদের চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয়ে পানির তোড়ে ভেসে গেল। এখন তাদের কাছে না মাথার উপর ছাদ ছিল, না দায়ে শুকনো কাপড়, আর না খাওয়ার জন্য একটি দানাও। কিন্তু এই হতাশার ঘন অন্ধকারেও কবিরের মুখে কোনো অভিযোগ এলো না। সে তার কাঁপতে থাকা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল এবং নিজের স্ত্রীকে বলল, বেগম, ঘাবড়িও না। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের নষ্ট হতে দেবেন না। পরদিন সকালে যখন বৃষ্টি থামল, তখন কবিরের পরিবার একটি গাছের নিচে বসেছিল। সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কবিরের চোখে আশার এক স্ফুলিঙ্গ এখনও জ্বলছিল। সে জানত না যে ভাগ্য এখন তাকে আর এক পরীক্ষার দিকে নিয়ে যেতে চলেছে, যেখানে তাকে এক বড় ধনী মালিক সাহেবের মুখোমুখি হতে হবে। তারপর কবির নিজের স্ত্রী সালমাকে সান্ত্বনা দিল এবং বলল, আল্লাহ যদি প্রাণ দিয়ে থাকেন তবে তিনি রিজিকও দেবেন। আমি কাজের সন্ধানে বেরোচ্ছি। কবিদ, যে একসময় রেশমি কাপড়ের ব্যবসা করত, এখন ফতেপুরের অলিতে গলিতে এক সামান্য মজদুরির খোঁজ ছিল। সে অনেক ব্যবসায়ীর কাছে গেল, কিন্তু সব জায়গা থেকে সে ধিক্কার পেল। কেউ বলতো, আরে এ তো সেই অলক্ষণে কবির যে নিজে লুটেপুটে গেছে, একে কাজ দিয়ে আমরা নিজেদের ক্ষতি কেন করাবো? মানুষের কটূক্তি তার হৃদয়ে ধারালো অস্ত্রের মতো বিদ্ধ, কিন্তু সে চুপচাপ সামনে এগিয়ে যেত। হাঁটতে হাঁটতে কবিরের দেখা হলো শহরের সবচেয়ে বড় ধনী এবং জমিদার মালিক সাহেবের সাথে। মালিক সাহেব ফতেপুরের সবচেয়ে ধনী লোক ছিলেন। তার ব্যবসা দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার কাছে ভেড়া ছাগলের এক বিশাল পাল ছিল। কবির যখন মালিক সাহেবের প্রাসাদে পৌঁছল, তখন দেখল যে মালিক সাহেব তার মুন্সির উপর চিৎকার করছেন, আরে এতদিন হয়ে গেল কোনো রাখাল পাওয়া গেল না। আমার ছাগলগুলো খোঁয়ায় ক্ষুধার্ত দাঁড়িয়ে আছে, ওগুলোকে চড়াতে কে নিয়ে যাবে? কবির সাহস জোগালো এবং সামনে এগিয়ে সালাম দিল। আদাব মালিক সাহেব, আমি শুনেছি আপনার একজন কর্মচারীর প্রয়োজন। যদি আপনি উপযুক্ত মনে করেন তবে আমি আপনার ছাগলগুলোর দেখাশোনা করতে পারি। মালিক সাহেব কবিরকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখলেন এবং হাসতে হাসতে বললেন, আরে কবির মিয়া, তুমি তো শহরের নামকরা ব্যবসায়ী ছিলে। এই ছাগল চড়ানো কি তোমার কাজ? এখানে রোদে পুড়তে হয়, কাঁটার ওপর হাঁটতে হয়। কবির মাথা নিচু করে খুব বিনয়ের সাথে উত্তর দিল, জনাব, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। পেটের আগুন এবং বাচ্চাদের ক্ষুধা আমাকে সব কষ্টের জন্য প্রস্তুত করে দিয়েছে। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আপনার কোনো অভিযোগ থাকবে না। মালিক সাহেবের একজন সস্তা মজুরের প্রয়োজন ছিল। তিনি নিজের গোপ তা দিতে দিতে বললেন, ঠিক আছে, তোমাকে ভোরবেলায় ছাগলগুলোকে জঙ্গলে নিয়ে যেতে হবে এবং সন্ধ্যায় সহি সালামত ফেরত আনতে হবে। এর বদলে আমি তোমাকে দৈনিক মজুরি এবং সামান্য শস্য দিয়ে দেব। কবিদ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সাথে সাথে রাজি হয়ে গেল। এখন সে কবিদ আর ব্যবসায়ী নয়, বরং কবিদ রাখাল হয়ে গিয়েছিল। তার হাতে দাড়িপাল্লার জায়গায় একটি লাঠি চলে এসেছিল। সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠত, মালিক সাহেবের খোয়ার থেকে শত শত ভেড়া ছাগল বের করত এবং তাদের নিয়ে দূরের পাহাড় এবং নির্জনের দিকে চলে যেত। সারাদিন সে খালি পায়ে পাথর আর কাঁটার উপর হাঁটত। প্রখর রোদ তার শরীর ঝলসে দিত, কিন্তু সে শব্দটুকুও করত না। সন্ধ্যায় যখন সে মজুরির সামান্য কয়েকটা মুদ্রা পেত, তখন সে সোজা বাজারে গিয়ে আটা আর ডাল কিনত। বাড়ি পৌঁছে যখন সে নিজের বাচ্চাদের খেতে দেখত, তখন তার সব ক্লান্তি দূর হয়ে যেত। প্রায়ই এমন হতো যে খাবার কম পড়ে যেত, তখন কবির আর সালমা পানি খেয়ে ঘুমিয়ে পড়ত, যাতে বাচ্চারা অভুক্ত না থাকে। এই অবস্থাতেও কবিরের ঈমান টলে না। সে জঙ্গলে একা বসে তার রবের ইবাদত করত এবং বলতো, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি আমাকে হালাল রুজি দিয়েছ, তা যতই কমই হোক না কেন। সময় কাটতে লাগলো। একদিন দুপুরের সময় গরম তার চরমে ছিল। গরম বাতাস লু হাওয়া হয়ে বইছিল। কবির সকাল থেকে অভুক্ত ছিল, কারণ গত রাতে সে নিজের খাবার বাচ্চাদের দিয়ে দিয়েছিল। ক্লান্তি আর ক্ষুধার কারণে তার শরীর ভেঙে আসছিল। সে ছাগলগুলোকে চড়াতে দিয়ে একটি ঘন গাছের ছায়ায় বসে পড়ল। ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে এমন আরাম দিল যে তার ভারী চোখের পাতা বুজে এলো। সে টেরই পেল না কখন তার চোখ লেগে গেল এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন কবিরের ঘুম ভাঙল, তখন সূর্য ডুবার পথে। সে ধরফর করে চারদিকে তাকালো। জঙ্গলে নিস্তব্ধতা ছিল। যেখানে কিছুক্ষণ আগে ছাগলগুলো চড়ছিল, সেখানে এখন শূন্যতা। একটাও পশু নজরে আসছিল না। কবিরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে পাগলের মতো চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়াতে লাগল। সে সব জায়গায় খুঁজল, কিন্তু পালের কোথাও নাম নিশানা ছিল না। কবির ঘামে ভিজে একাকার হয়ে গেল।
তার হৃৎপিণ্ড হাতুড়ির মতো পেটা ছিল। সে জানত যে এগুলো শুধু ছাগল ছিল না, এগুলো ছিল তার জীবনের অবশিষ্ট সুতো, যা এখন ছিঁড়তে চলেছে। সূর্য ডুবে গিয়েছিল। কবিদ খালি হাতে টলমল পায়ে মালিক সাহেবের প্রাসাদে পৌঁছল। তার মুখে ভয় আর লজ্জার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। মালিক সাহেব প্রাসাদের বাইরে তার আরামকেদারায় বসে হুক টানছিলেন। কবিরকে খালি হাতে আসতে দেখে তিনি নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন। কবির, আমার ছাগলগুলো কোথায়? তুমি একা কেন আসছো? মালিক সাহেবের কণ্ঠস্বরে প্রচণ্ড কঠোরতা ছিল। কবির কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং মিনতি করতে করতে বলল, মালিক, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার চোখ লেগে গিয়েছিল, আর যখন আমি জাগলাম তখন ছাগলগুলো সেখানে ছিল না। আমি অনেক খুঁজেছি। মালিক সাহেবের চেহারা লাল হয়ে গেল। তিনি জোরে টেবিলে ঘুষি মারলেন। কি বললি? চোখ লেগে গিয়েছিল? হারামজাদা, তুই জানিস ওই ছাগলগুলো কতটা দামি ছিল? ওগুলো আমার বছরের কামাই ছিল। শোরগোল শুনে গ্রামের অন্য লোকেরাও সেখানে জমা হয়ে গেল। ভিড়ের মধ্য থেকে কেউ খোঁচা দিল, আমি তো আগেই বলেছিলাম, এই কবিদ বড় কপাল পোড়া, যেই কাজে হাত দেয় সেটাকে মাটি করে দেয়। মালিক সাহেব রাগে কাঁপছিলেন। তিনি কবিরের কলার ধরলেন এবং চিৎকার করে বললেন, আমাকে তোর গল্প শোনাতে হবে না। হয় এক্ষুনি আমার এক একটা ছাগল খুঁজে আন, আর না হয় আমার ক্ষতিপূরণ দে। বল, কোত্থেকে দিবি আমার টাকা? কবিরের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে হাত জোড় করে বলল, সরকার, আমার কাছে তো কানা করিও নেই। আমার বাড়ি দোকান সব আগেই লুট হয়ে গেছে। আমি আপনার ক্ষতিপূরণ কিভাবে দেব? আপনি আমাকে মারুন, পিটুন, কিন্তু আমার মতো গরিবের উপর দয়া করুন। মালিক সাহেব একজন চতুর ব্যবসায়ী ছিলেন। তিনি ভাবলেন যে এর কাছ থেকে টাকা তো পাওয়া যাবে না, কেননা এর ফায়দা তোলা যাক। তিনি কবিরকে ধাক্কা দিয়ে ছাড়লেন এবং ভিড়ের সামনে ঘোষণা করলেন, ঠিক আছে কবির, যদি তোর কাছে টাকা না থাকে তবে তোকে তোর শরীর এবং পরিশ্রম দিয়ে এই ঋণ শোধ করতে হবে। আজ থেকে তুই আমার গোলাম। যতক্ষণ না আমার ক্ষতিপূরণ হচ্ছে তুই আমার ঘরে এবং খেতে বিনা পয়সায় কাজ করবি। তোর খাবার জন্য শুধু 2 বেলা শুকনো রুটি জুটবে, কিন্তু 1 পয়সাও পাবি না। কবিদ হতভম্ব হয়ে গেল। গোলামি? এ তো মৃত্যুর চেয়েও জঘন্য শাস্তি। কিন্তু তার কাছে কোনো দ্বিতীয় পথ ছিল না। কবিদ নিজের চোখের জল গিলল এবং মালিক সাহেবকে বলল, যা হুকুম সরকার, আমি আপনার গোলামি মেনে নিচ্ছি। সেই রাতে যখন কবিদ ঘরে পৌঁছল তখন তার আত্মা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। সে সালমাকে কিছু বলল না, শুধু চুপচাপ কোনায় বসে কাঁদতে থাকল। সে ভাবছিল, ইয়া রাব, আমার পরীক্ষার কি কোনো শেষ নেই? কিন্তু সে জানত না যে এই গোলামি এবং এই সততাই একদিন তার হারানো সম্মান ফিরিয়ে আনার মাধ্যম হবে। মালিক সাহেবের এখানে গোলামি করতে করতে কবিরের পুরো 1 বছর কেটে গেল। এই 1 বছর কবিরের জীবনের সবচেয়ে কষ্টকর সময় ছিল। সে সূর্য ওঠার আগে উঠত এবং পশুর খোয়ার পরিষ্কার করা থেকে শুরু করে খেতে লাঙল নেওয়া পর্যন্ত প্রতিটি ছোট বড় কাজ করত। গ্রামবাসী যখন কবিরকে বোঝা বইতে দেখত তখন নিজেদের মধ্যে ফিসফিস করত। কেউ বলতো, দেখো, এ সেই ধনী কবিদ যাকে ভাগ্য আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলেছে। কিন্তু কবিদ নিজের কান বধির করে নিয়েছিল। সে নীরবে নিজের কাজ করত এবং মনে মনে নিজের রবের সাথে কথা বলতো, ইয়া আল্লাহ, তুমি দেখছো যে আমি হারামের এক দানাও খাচ্ছি না, আমার পরিশ্রমকে বিফলে দিও না। তার স্ত্রী সালমার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে প্রায়ই কবিরের ক্ষতবিক্ষত পায়ে তেল লাগিয়ে দিত এবং বলতো, সারতাজ, আর কত পরীক্ষা বাকি আছে? কবিদ ম্লান হাসি দিয়ে উত্তর দিত, ব্যাস আর একটু বেগম, অন্ধকার রাতের পর সকাল অবশ্যই হয়। কিন্তু কথায় আছে না, সত্যের সুবাস কখনো লুকিয়ে থাকে না। মালিক সাহেব, যিনি একজন কঠোর এবং বৈষয়িক লোক ছিলেন, তিনি 1 বছর ধরে কবিরকে দেখছিলেন। একদিন মালিক সাহেব তার প্রাসাদের জানালা দিয়ে দেখছিলেন কবিদ মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার ছাগলের খোঁয়াড়ের চাল ঠিক করছিল, যাতে পশুরা ভিজে না যায়। কবিরের নিজের বাড়ি ছিল না, তবুও সে মালিকের ক্ষতিকে নিজের ক্ষতি মনে করছিল। এই দৃশ্য দেখে মালিক সাহেবের বিবেক জেগে উঠল। তিনি নিজের বাড়াবাড়ির জন্য খুব অনুশোচনা অনুভব করলেন। তিনি ভাবলেন, আমি কত পাষাণ হৃদয়ের মানুষ। এই লোকটা যে গত 1 বছরে আমার এত সেবা করেছে যে আমার ক্ষতি কবেই পূরণ হয়ে গেছে, তবুও আমি একে পশুর মতো খাটিয়ে নিচ্ছি। ওই দিন ছাগল হারিয়ে যাওয়াটা নিশ্চিতভাবেই একটা দুর্ঘটনা ছিল, এ মিথ্যা বলেনি। মানবতা এবং দয়ার অনুভূতি অবশেষে সম্পদের নেশার উপর জয়ী হল। পরদিন সকালে মালিক সাহেব কবিরকে নিজের কাছে ডাকলেন। সে মাথা নিচু করে মালিক সাহেবের সামনে দাঁড়ালো। মালিক সাহেব তার গদি থেকে উঠলেন এবং কবিরের কাঁধে হাত রাখলেন। আজ তার কণ্ঠস্বরে কঠোরতা ছিল না, বরং এক অদ্ভুত নম্রতা ছিল। তিনি বললেন, কবির, আমি গত 1 বছরে তোমাকে যাচাই করেছি। তুমি একজন সৎ এবং চরিত্রবান মানুষ। আমি রাগের বশবর্তী হয়ে তোমার সাথে অনেক কঠোরতা করেছি, যার জন্য আমি লজ্জিত। তোমার ঋণ এবং আমার ক্ষতি
তোমার পরিশ্রমে শোধ হয়ে গেছে। কবির মালিক সাহেবের দিকে তাকালো। মালিক সাহেব আরও বললেন, যাও কবির, আমি তোমাকে আজ থেকে মুক্ত করছি। এখন তুমি আর আমার গোলাম নও। তোমার উপর আমার কোনো পাওলা নেই, এবং যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু নাও থাকে তবুও আমি তোমাকে মাফ করে দিলাম। কবিরের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এ ছিল খুশির কান্না। সে মালিক সাহেবের হাতে চুমু খেল এবং আবেগজড়িত কণ্ঠে বলল, মালিক, আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। কবির দৌড়াতে দৌড়াতে নিজের কুড়ে ঘরে পৌঁছল এবং সালমাকে সুখবর শোনাল। সালমা, আমরা স্বাধীন, এখন আমাদের কারও জিহুজুরি করতে হবে না। সালমা শুকরিয়া সেজদা করল, কিন্তু কবির জানত যে ফতেপুরে থেকে সে কখনো উন্নতি করতে পারবে না। এখানে লোকেরা তাকে সবসময় রাখাল এবং অলক্ষণে বলে ডাকবে। তার পুরনো পরিচয় এখন কলঙ্কিত হয়ে গেছে। সে এক বড় সিদ্ধান্ত নিল। সে সালমাকে বলল, বেগম, এই জমি এখন আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। এখানে আমাদের সম্মানের কোনো কদর নেই। আমরা এখান থেকে দূরে গুলশানবাদ যাব। সেখানে আমাকে কেউ চেনে না। আমরা নতুন করে জীবন শুরু করব। পরদিন সকালে কবির তার বেঁচে থাকা সামান্য জিনিসপত্র একটি পোটলায় বাঁধল। সে তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে গ্রাম থেকে বের হতে লাগল। পথে কিছু গ্রামবাসী মিলল। তারা খোঁচা দিয়ে বলল, আরে দেখো, কালকের গোলাম আজ নবাব হতে চলেছে, বিদেশে যাচ্ছে ভাগ্য পরীক্ষা করতে। কবির তাদের কথার কোনো উত্তর দিল না। সে শুধু মুচকি হেসে পেছনে ফিরে তাকালো এবং মনে মনে নিজের জন্মভূমিকে বিদায় জানালো। কয়েকদিনের ক্লান্তিকর ভ্রমণের পর কবিরের পরিবার গুলশানবাদ পৌঁছল। কবির শহরের এক প্রান্তে একটি সস্তা জায়গা ভাড়া নিল এবং পরিশ্রম মজদুরি শুরু করল। তার সততার আলোচনা ধীরে ধীরে গুলশানবাদের বাজারে হতে লাগল। লোকেরা বলতে লাগল, যদি কোনো দামি জিনিস রাখাতে হয় তবে ওই পরদেশি মজুর কবিরকে দাও, সে আমানতের খেয়ানত করে না। একদিন কবির বাজারের মাঝখানে দাঁড়িয়ে কাজের খোঁজ করছিল। ভিড়ভাট্টা পরিবেশ ছিল। হঠাৎ এক ধনী ব্যক্তি তাকে পেছন থেকে ডাক দিল, আরে ভাই, একটু শুনবে? কবির ঘুরল এবং ওই ব্যক্তির কাছে গেল। জি হুজুর, বলুন কি সেবা করতে পারি? ওই ধনী ব্যক্তি কবিরকে কোনো কাজ দিতেই যাচ্ছিল যে হঠাৎ তার নজর কবিরের মুখের উপর পড়ল। ওই লোকটির চেহারার রং একদম সাদা হয়ে গেল। তার হাত থেকে জিনিসের থলি ফসকে মাটিতে পড়ে গেল। কবির তাকে ভালো করে দেখল। এই চেহারাটা কিছুটা চেনা চেনা লাগছিল। এ তো জাবেদ, সেই প্রতারক যে বছর কয়েক আগে ফতেপুরে কবিরকে লুট করে তাকে বরবাদ করে দিয়েছিল। আজ সে গুলশানবাদের এক বড় ব্যবসায়ী হয়ে বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে জাবেদ কবিরকে দেখে দম্ভ দেখালো না, বরং কাঁপতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন সে কোনো ভূত দেখেছে। ভাগ্য অপরাধী এবং নির্যাতিতকে আবার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছিল। গুলশানবাদের বাজার তার পূর্ণ রমরমা অবস্থায় ছিল। কবির যে এক সামান্য মজুরের পোশাকে দাঁড়িয়েছিল এবং তার সামনে শহরের বড় ব্যবসায়ী জাবেদ দাঁড়িয়েছিল। জাবেদের চোখে কবিরকে দেখে এক মুহূর্তের জন্য ভয় এলো, কিন্তু পর মুহূর্তেই তার চোখ দিয়ে কান্নার বন্যা নেমে এলো। আশেপাশের দোকানদার এবং পথচারীরা অবাক ছিল যে আসলে কি হতে চলেছে। তখনই সবাইকে চমকে দিয়ে জাবেদ নিজের রেশমি পাগড়ি খুলল এবং কবিরের কাছে ক্ষমা চাইতে লাগল। সে বাজারের মাঝখানে মাটিতে লুটিয়ে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল। কবির ভাই, আমাকে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমি অনেক বড় পাপী। জাবেদের কণ্ঠে ঠিক এত অনুশোচনা ছিল যে পাষাণ হৃদয়ের মানুষও গলে যাবে। কবির যে নিজেই হতবাক ছিল, সে জলদি করে ঝুঁকে জাবেদকে কাঁধ ধরে তোলার চেষ্টা করল। আরে ভাই, আপনি এটা কি করছেন? উঠুন, লোকে দেখছে। কিন্তু জাবেদ ক্ষমা চাইতে থাকল। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, না কবির ভাই, আজ আমাকে থামিও না। এই কান্না নয়, আমার পাপের বোঝা বইছে। আমি সেই কপাল পড়া জাবেদ যে ফতেপুরে তোমার পিঠে ছুরি মেরেছিল। আমি তোমার বিশ্বাসের খুন করেছিলাম। বাজারে শোরগোল থেমে গেল। সবাই অবাক হয়ে দেখছিল যে এত বড় ধনী মানুষ এক মজুরের কাছে ক্ষমা চাইছে। জাবেদ কবিরের হাত ধরে তাকে নিজের আলিশান দোকানের ভেতরে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। দোকানের ভেতরে নিস্তব্ধতা ছিল। জাবেদ কবিরকে নিজের গদিতে বসালো এবং নিজে মাটিতে বসল। জাবেদ নিজের কাহিনী শোনাতে শুরু করল। কবির ভাই, সেদিন যখন আমি তোমার মাল নিয়ে পালিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি পৃথিবী জয় করে ফেলেছি। আমি ওই সব মাল নিয়ে গুলশানবাদ আসি এবং তা বিক্রি করে আমি এই বড় ব্যবসা দাঁড় করাই। মানুষের নজরে আমি এক সফল ব্যবসায়ী হয়ে গেলাম, কিন্তু আমার আত্মা মরে গিয়েছিল। সে আরও বলল, শুরুতে তো আমার কোনো আফসোস হয়নি, কিন্তু যেমন যেমন সময় পেরোলো আমার শান্তি কেড়ে নিল। যখনই আমি রাতে ঘুমানোর চেষ্টা করতাম, আমি তোমার চেহারা দেখতে পেতাম। আমি স্বপ্নে তোমার আওয়াজ পেতাম যে, জাবেদ, তুমি আমার বাচ্চাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছ, তোমাকে খোদা কখনো মাফ করবেন না।
জাবেদ কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি এসব নিজের ইচ্ছাই করিনি। ফতেপুরের ওই বেইমান ব্যবসায়ীরা আমাকে এমনটা করার জন্য উস্কেছিল। তারা তোমাকে হিংসা করত, তারা চাইতো যে তুমি বরবাদ হয়ে যাও, যাতে আদের দোকান চলতে পারে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম এবং তাদের কথায় চলে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো, ওই হারামের কামাই আমাকে কখনো শান্তিতে বাঁচতে দেয়নি। আমি রোজ নিজের রবের কাছে দোয়া করতাম যে হয় আমাকে মৃত্যু দাও, অথবা আমাকে ওই ব্যক্তির সাথে মিলিয়ে দাও যার হক আমি মেরেছি, যাতে আমি আমার বোঝা হালকা করতে পারি। জাবেদ উঠল এবং এক সিন্দুক থেকে চাবির গোছা এবং হিসাব নিকাশের খাতা বের করে কাবিরের পায়ের কাছে রেখে দিল। কাবির ভাই, এই দোকান, এই মাল, এই গোদাম এবং আমার এই আলিশান বাড়ি, এ সবই আসলে তোমার। এসব ওই টাকাতেই তৈরি যা আমি তোমার কাছ থেকে চুরি করেছিলাম। আজ আমি এই আমানত তোমাকে ফেরত দিচ্ছি। আমার শুধু দুবেলার রুটি চাই, বাকি সব তোমার। আমাকে এই বোঝা থেকে মুক্ত করে দাও। কবির, যার হৃদয় সমুদ্রের মতো বিশাল ছিল, সে চাবির গোছা তুলে নিল। কিন্তু সে ওই চাবিগুলো নিজের পকেটে রাখল না, বরং ফেরত জাবেদের হাতে ধরিয়ে দিল। জাবেদ অবাক হয়ে কবিরের মুখের দিকে তাকাতে লাগল। কবির হাসতে হাসতে বলল, জাবেদ ভাই, নিঃসন্দেহে তুমি আমার সাথে অনেক খারাপ করেছ। তোমার কারণে আমার বাচ্চারা ক্ষুধার কষ্ট সহ্য করেছে, আমি গোলামি সহ্য করেছি। কিন্তু আজ তোমার চোখে যে তওবার জল আছে, তা এই কথার প্রমাণ যে তোমার বিবেক জীবিত আছে। আল্লাহ ক্ষমাকারীদের পছন্দ করেন। যখন আমার রব আমাকে মাফ করতে পারেন, তো আমি কে যে প্রতিশোধ নেব? কবির আরও বলল, আমি তোমাকে রাস্তায় নামাবো না। এই দোকান এবং এই ব্যবসা আমরা দুজনে মিলে চালাবো। আজ থেকে তুমি আমার কর্মচারী নও, আমার অংশীদার। তোমার পরিশ্রম এবং আমার ভাগ্য মিলে কাজ করবে। কিন্তু শর্ত হলো এই যে আজকের পর আমরা কখনো বেইমানির এক পয়সাও কামাবো না। জাবেদ অঝরে কাঁদতে লাগল এবং সে কবিরকে জড়িয়ে ধরল। সেদিন বাজারের লোক দেখল যে মানবতার সম্পর্ক ধন সম্পদ থেকে কতটা উপরে। কবির আর জাবেদের জুটি কামাল করে দিল। দুজনে মিলে এত পরিশ্রম এবং সততার সাথে ব্যবসা করল যে দেখতে দেখতে তারা গুলশানবাদের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেল। এখন কবিরের পরিবার এক আলিশান প্রাসাদে থাকতে লাগল। তো এই জন্যই বলা হয়, নিঃসন্দেহে আল্লাহর ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। যে সবর করে, জয় তারই হয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ধৈর্য, সততা এবং আল্লাহর উপর বিশ্বাস কখনো বিফলে যায় না। মানুষ যদি কঠিন পরিস্থিতিতেও হারাম থেকে বাঁচে, অভিযোগ না করে এবং পরিশ্রমকে আঁকড়ে ধরে রাখে, তবে আল্লাহ তাকে এমন পথ দেখান যার সে আশাও করে না। ধন সম্পদের চেয়ে শান্তি গুরুত্বপূর্ণ, এবং শান্তি শুধু সত্য এবং পবিত্র নিয়ত থেকে পাওয়া যায়। যে জুলুম করে তার মন কখনো শান্তি পায় না, আর যে ক্ষমা করতে জানে, আল্লাহ তাকে সম্মান এবং সফলতা দান করেন। নিঃসন্দেহে আল্লাহর ঘরে দেরি আছে, অন্ধকার নেই। আপনারা আমাদের এই গল্প কোথা থেকে শুনছেন? নিজের শহর বা দেশের নাম কমেন্টে লিখুন। যদি আপনারা আমাদের এই গল্পটি পছন্দ করে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে নিজের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সিরা অ্যান্ড সোলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।